গত মাসে বেতন পাইছে ২৯৮০ দিরহাম। আলহামদুলিল্লাহ, এক একজন এক এক ধরনের বেতন পাইছে। কেউ ৬০০ দিরহাম, কেউ ৭০০ দিরহাম, কেউ ৮০০, ১০০০, ১২০০, ১৫০০, ২,৫০০ দিরহাম। খুব কম মানুষই বেতন পাইছে। আমি গত মাসে এত টাকা বেতন পাওয়ার কারণ হয়তো বা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আমরা তো বেতন পাইনি, তাহলে আপনি এত টাকা কিভাবে বেতন পাইলেন? আপনি মিথ্যা কথা বলছেন। এটা মিথ্যা কথা না, সত্যি বলছি। ২৯৮০ দিরহাম পাইছি, কারণ যে আমাকে গত মাসে 37% টার্গেটের বেতন দিয়েছে। বেশ কয়েকদিন কাজ করিনি, তবে দিন কমাই দিয়ে টার্গেটটা বাড়াই দিয়েছে। অনেকেই আমার মতো এরকম করছে, এরকমভাবে বেতন দিয়েছে। যাদেরকে এভাবে 35, 36, 37% দিয়েছে, তারাই মোটামুটি 2-2.5 দিরহাম বেতন পাইছে। তবে বেশিরভাগ মানুষই ঠিক বেতন পায়নি। এ মাসে 1 মাস কাজ করলাম, এই মাসে একদিন মাত্র ছুটি আছে। বলা যায় না কত বেতন পাবো, কারণ যে এই মাসেও কাজের অবস্থা খুবই খারাপ গেছে। গত মাসের মতো যদি কোম্পানি টার্গেট ওইভাবে দিয়ে দেয় 37, 35%, তাহলে হয়তো বা মোটামুটি যায় একরকম পাবো। আর যদি কোম্পানি আগের সিস্টেমে টার্গেটের হিসাব করে, তাহলে তো বেতন বেশি পাবো না। তবে বর্তমানে যে সিচুয়েশান চলছে, টার্গেট হিসাবে দিলে মানুষ হয়তো বা 500-700, 1000 দিরহামই বেতন পাবে না। 5%, কাউরে 7%, কাউরে হয়তো বা 10%, এরকমই বেশিরভাগ। তবে এখন পর্যন্ত সিচুয়েশান ভালো হয়নি, কাজ কাম হচ্ছে না, কারণ যেখানে ট্যুরিস্ট নাই। আর অনেক নতুন ভাই ব্রাদার যারা হয়তো বা নতুন কিছুদিনের মধ্যে গাড়ি পাইছে, তারা আসলে হতাশ হয়ে গেছে। ইনকাম হচ্ছে না, তাহলে বেতন কিভাবে পাবো, রুম ভাড়া কিভাবে দিব, খানা খরচ কিভাবে চালাবো? আসলে হতাশ হওয়ারই কথা। একটা মানুষ যখন 6-7 মাস ওয়েট করে গাড়ি পাওয়ার পরে যদি বেতন না পায়, তো সেই মানুষটা তো হতাশ হবে। আর আমরা হয়তো বা পুরো আছি আগের হিসাব করছে নাকি কোম্পানি তো ওইভাবে কোনো কিছু ডিক্লার দেয় না যে কোনভাবে বেতন। তবে আশা করছি এইবারও হয়তো বা গতবারের মতো একটা সিস্টেম করে বেতন দেবে। আর যদি সিস্টেম করে বেতন না দেয়, তাহলে মাঠে মার্ডার এক কথায় বলা চলে। আর এই মাসে কাজ কাম না থাকার কারণে, এই যুদ্ধ পরিস্থিতি ঠিকঠাক না হওয়ার কারণে প্রচুর পরিমাণে মানুষ রিজাইন দিয়ে যাইতেছে। আবার কিছু কিছু এজেন্টকে দেখছি যে আবার অ্যাড দিচ্ছে জরুরি ভিত্তিতে দুবাই ট্যাক্সিতে লোক নেওয়া, 5,500, 6,000 দিরহাম ইনকাম। আসলে কিছু কিছু মানুষ নিজের ইনকামের জন্য, নিজের ধান্দার জন্য সাধারণ মানুষকে ফাঁসায় এই সকল মিথ্যা কথা বলে। তো আপনারা যদি বিশেষ এখন দুবাই ট্যাক্সিতে আসেন, তাহলে একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপরে। এখন মূলত কাজই নাই। আগে আমরা যেখানে 200 কিলো 250 কিলোকে প্রতিদিন গাড়ি চালাইতাম, সেখানে হয়তো বা এখন যারা ভালো কাজ করে 100 কিলো অথবা 120, 30 কিলো, 40 কিলো এইভাবে গাড়ি চালায়। আমি প্রতিদিন মোটামুটি দেখা যায় যে 120, 30, 40, 50 এভাবে চালাছি প্রতিদিন হায়ার্ড। তবে টার্গেটের হিসাব করি না, কারণ যে এরকম গাড়ি চালায় কোনো পার্সেন্টেজই হবে না, হয়তো বা 10-15% হবে। আর এইভাবে কোম্পানি স্যালারি দিলে কোনো স্যালারি পাওয়া যাবে না। তো দেখা যাক, যেহেতু আজকে 1 তারিখ আসলে বুঝতে পারবো যে স্যালারি কোম্পানি কিভাবে দিল, কত টাকা দিল।